আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে দাদা মাত্র 1000 টাকা বা 2000 টাকা দিয়ে ট্রেডিং কি স্টার্ট করা সম্ভব? যদি আমরা স্টার্ট করি তাহলে কি প্রফিট পসিবল? তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব যে মাত্র 1000 টাকা দিয়ে আপনি কিভাবে ট্রেডিং শুরু করবেন, আর যদি শুরু করেন তাহলে কি সত্যিই প্রফিট পসিবল, রিস্ক কি থাকতে পারে, রিয়েল ফ্যাক্ট বলবো, রিয়েল এক্সপেকটেশন আপনি কত রাখতে পারেন এবং কিভাবে আপনি কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে ছোট ক্যাপিটাল দিয়েও গ্রো করতে পারবেন এবং আলটিমেট ভালো কিছু করতে পারবেন। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে। এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না। শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। চলো সোজা একটা হিসেব করি। তোমার কাছে আছে কত? 1000 টাকা। এবার ধরে নাও প্রতিটা ট্রেডে তুমি 5% করে প্রফিট তুলছো, কিন্তু এটা সম্ভব না যদিও প্রত্যেকটা ট্রেডে 5% প্রফিট করা, বাট ধরে নাও যদি তুমি 5% করে প্রফিট করো তাহলে একটি ভালো ট্রেডেও প্রফিট হলে ম্যাক্সিমাম কত গেন হবে? মাত্র 50 টাকা। এবার প্রশ্ন হচ্ছে এটাই, তুমি আমাকে বলো এই 50 টাকা প্রফিট দিয়ে তোমার কি লাইফ চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না। তাহলে রিয়েলিটি হলো ছোট ক্যাপিটাল ইজুকাল টু ছোট প্রফিট, কিন্তু বারবার যদি ছোট ছোট লসও করো তাহলে দ্রুত তোমার ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে। তাহলে কি আমরা 1000 টাকা দিয়ে ট্রেডিং স্টার্ট করতে পারবো না? অবশ্যই পারবেন, কিন্তু কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলোকে বুঝে নিন, যেটা কেউ আপনাকে বলবে না। নাম্বার 1 হচ্ছে ওভার ট্রেডিং। যেহেতু আপনার ফান্ড কম, প্রফিটও যদি হয় 50 টাকা হবে, আপনার মনে হবে 50 টাকায় কি আছে, বেশি বেশি প্রফিট করতে হবে। আর বেশি প্রফিট করার চক্করে আপনি কি করবেন? ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং মানে একটা ট্রেড নিলেন, আবার ট্রেড নেবেন, আবার ট্রেড নেবেন, আবার ট্রেড নিতে গিয়ে অনেক অনেক ট্রেড নিয়ে ফেলবেন, আর যে কারণে ওভারঅল আপনি ভুলভাল জায়গায় এন্ট্রি নিয়ে লস করে দেবার চান্সেস বেশি থাকবে। দ্বিতীয়ত আপনি হাই রিস্কি ট্রেড নেবেন। হাই রিস্কি ট্রেড কেন নেবেন? তার কারণ আপনার যেহেতু প্রফিটই হচ্ছে না, তো বড় বড় প্রফিট নেবার চক্করে বড় বড় লস করে ফেলবেন। এবং 3 নম্বর যে সমস্যাটি আপনার সঙ্গে হবে সেটি হচ্ছে ইমোশনাল প্রেশার। আপনি প্রেশারে পড়ে যাবেন। কেমন? আপনি ছোট ছোট প্রফিট নিচ্ছেন কিন্তু বড় প্রফিট করার জন্য বেশি রিস্ক নেবেন, আর যদি একটা বা দুটো ট্রেড লসও হয় তো আপনার 1000 টাকার মধ্যে দুটো ট্রেডে 50-50 টাকা 100 টাকা লস হলেই আপনি ইমোশনালি প্রেশারে চলে আসবেন। আপনার মাইন্ড বলবে 1000 টাকায় আছে, 100 টাকা চলে গেল। তো এই ইমোশনাল প্রেশারে ভুলভাল ডিসিশন নেবেন। এবং 4 নম্বর হচ্ছে ফিস। কেন? যেহেতু আপনি বারবার বারবার ট্রেড নিচ্ছেন তো প্রত্যেকটা ট্রেডে একটা ফি কাটবে, তো দেখা গেলো যা প্রফিট হয়েছে ফিতেই সেই টাকা চলে গেল। কিন্তু বড় ফান্ড হলে কি হয়, আপনি খুব কম ট্রেড নিচ্ছেন, ওভারঅল প্রফিট হচ্ছে, ফি কিন্তু খুব কম কাটবে। তাহলে আসল প্রশ্ন হলো যে ছোট ক্যাপিটাল কি গ্রো করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই, কেন নয়, কিন্তু সেটা হবে স্লোলি স্লোলি। তুমি যদি প্রত্যেকটা ট্রেডে 1% বা 2%-এর বেশি রিস্ক না নাও, মানে 1000 টাকার উপর যদি 1% ধরি, 10 টাকা বা 20 টাকা, এই 1% বা 2%-এর বেশি যদি প্রতিটা ট্রেডে রিস্ক না নাও তাহলে তুমি লং টাইম পর্যন্ত মার্কেটে টিকে থাকবে। ওভার ট্রেডিং বন্ধ করতে হবে, মানে প্রচুর ট্রেড না, দিনে 2-3টের বেশি ট্রেড নিলে হবে না, কনসিস্টেন্সি থাকতে হবে, ডিসিপ্লিনে চলতে হবে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট শিখতে হবে। তাহলে অবশ্যই ক্যাপিটাল ধীরে ধীরে গ্রো হবে। একটা বিষয় অবশ্যই মনে রাখবে, ট্রেডিং কোনো রাতারাতি বড়লোক হবার স্কিম না। ট্রেডিং হচ্ছে একটি স্কিল বেস গেম। তুমি যদি তোমার নলেজকে বাড়াও তাহলে আলটিমেট তুমি ধীরে ধীরে হলেও গ্রো করবে। তো সবসময় তোমার নলেজকে বাড়ানোর চেষ্টা অবশ্যই করো। এবার তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে আমরা স্কিল তো বানাবো, শেখাই ফোকাস করব, কিন্তু কি কি বিষয় শিখতে হবে? তো সবার প্রথমে তুমি প্রাইস অ্যাকশন শেখা শুরু করো। যদি প্রাইস অ্যাকশন সম্পর্কে জানতে চাও আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলোকে তুমি দেখে নাও। দ্বিতীয়ত তুমি অনেকগুলো স্ট্র্যাটেজি না, একটা স্ট্র্যাটেজি ফলো করো। অনেক স্ট্র্যাটেজি ফলো করতে গেলে কি হয়, কনফিউশনে পড়বে। একটা স্ট্র্যাটেজি ফলো করো, সেই স্ট্র্যাটেজি ওয়াইজ সেট আপে ওয়াইজ যদি ট্রেড মেলে তাহলে নেবে, নইলে ট্রেড নেবে না, বসে থাকবে। তৃতীয়ত যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তুমি ট্রেডিং জার্নাল তৈরি করো। যেহেতু তোমার ক্যাপিটাল ছোট, এই টাকাটাকে একদম হারানো চলবে না, তো তুমি সেই জন্য বেটার অ্যানালাইসিসের জন্য ট্রেডিং জার্নাল তৈরি করো। কোনো ট্রেড নিয়েছো তো কেন নিয়েছো, কি কারণে নিয়েছিলে, সেই সময় কি ভেবে নিয়েছিলে, লাভ গেছে নাকি লস গেছে, এইভাবে সমস্ত ডিটেল যদি তুমি লিখে লিখে ট্রেড করো,
যখনই 25, 30, 50টা ট্রেড নেবে বা প্র্যাকটিস করবে, তখন কিন্তু তুমি অ্যানালাইসিস করলে বুঝতে পারবে সেই রিপোর্টগুলো দেখে যে তুমি কোথায় ভুল করেছো, কোথায় ঠিক করেছো, আর কোনটা তোমার অ্যাকচুয়ালি করা উচিত। এবং সব থেকে ইম্পর্টেন্ট আমি যে বিষয়টি বলবো, অবশ্যই প্রথমে লাইভে না শুরু করে ডেমো ট্রেডিং শুরু করো। যেহেতু তোমার ক্যাপিটাল ছোট, টাকা হারিয়ে দিলে সব তো শেষ। ডেমো ট্রেডিং করো, প্র্যাকটিস করো, দরকার হলে খাতা কলমে নোট করো, বা প্রচুর ডেমো ওয়েবসাইট আছে যেখানে ডেমোতে তুমি ট্রেড করতে পারবে, সেটাকে করো। আর একটা জিনিস, তুমি স্কিল বাড়ানোয় সবসময় ফোকাস রাখো, বড় ক্যাপিটাল দিয়ে ট্রেড করার উপর ফোকাস রাখো, তার জন্য প্র্যাকটিস করো। এবার প্রশ্ন হচ্ছে যে তোমার কাছে তো ক্যাপিটাল ছোট, ভাই আজকে ক্যাপিটাল ছোট, আগামী দিনে তোমার কাছে বড় ক্যাপিটাল আসতেই পারে। তো সেই জন্য তোমাকে এখন থেকে তৈরি হতে হবে। এখন থেকে তুমি প্র্যাকটিস যদি করতে পারো, স্কিল বাড়াতে পারো, তো আজ যে ফান্ডটা ছোট আছে একদিন বড় হবে, আর সেই বড় ফান্ডে ট্রেড করে কুইকলি তুমি কিন্তু গ্রো হতে পারবে। সবশেষে একটি গোল্ডেন অ্যাডভাইস অবশ্যই করতে চাইবো, যে সমস্ত টাকা কখনোই একসঙ্গে একটা জায়গায় লাগাবে না। মানে একটা ট্রেডে পুরো টাকা লাগিয়ে দিলে তাতে ফান্ড গায়েব হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। 1000 টাকা জিরো হতে সময় লাগবে না কিছু কাজ যদি করো। নাম্বার 1 হচ্ছে একটা ট্রেডেই বা ম্যাক্সিমাম ফান্ড একসঙ্গে ইউজ করা। দ্বিতীয়ত হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং না করে। একটা ট্রেডে লস হলেও হতেই পারে, প্রবলেম নেই, বাট এই টাকাকে তুলেই ছাড়বো, লসকে রিকভার করেই ছাড়বো, এইরকম রিভেঞ্জ মুড মার্কেটের সঙ্গে নিলে ফান্ড হারাতে সময় কিন্তু লাগবে না। শেখার চেষ্টা করুন। কেউ বললো ট্রেড নিতে, তাহলে ব্লাইন্ডলি বিশ্বাস না করে শেখার চেষ্টা করুন যে কেন ট্রেড নেব আর কেন ট্রেড নেব না। এবং সব থেকে ইম্পর্টেন্ট, টাকা ডবল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ডবল করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনার ক্যাপিটাল হারিয়ে ফেলবেন। তো অবশ্যই এই কাজগুলো থেকে এড়িয়ে চলুন। সবশেষে এটাই বলবো, 1000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করা খারাপ কিছু ব্যাপার না, অবশ্যই সম্ভব, কিন্তু এখান থেকে একটা ইনকাম সোর্স শুরুতেই ভেবে নেওয়া এটা ভুল। প্রথমে লার্নিং ফেজ, তোমাকে লার্নিং বাড়াতে হবে। এই ধরনের রিয়েল ট্রেডিং রিলেটেড কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, এবং নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে দিন, আমরা অবশ্যই সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে দেব।